হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সোহান অনলাইন বিডির পক্ষ থেকে আমি সোহান আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সেটা হচ্ছে টিকটক অ্যাপস কীভাবে আপনারা ইউজিং করবেন। যারা প্রথম টিকটক অ্যাপসটি ডাউনলোড করতেছেন, তো তাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে এই অ্যাপসটি আমি কীভাবে ব্যবহার করব। তো আমি তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা আমার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর সিম্পলি অ্যাপসটির উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর একটু সময় নেবে প্রথম। তারপর কি করতে হবে আমি সম্পূর্ণ প্রসেসিংটি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো প্রথমে আপনাদের সামনে এরকম একটি ইন্টারপেজ ওপেন হবে। তো সিম্পলি এখান থেকে আপনারা আপনাদের আইডেন্টিফাই এখান থেকে করে নেবেন। আপনারা যদি ছেলে হন তাহলে মেল দেবেন, আর মেয়ে হলে ফিমেল দেবেন। তো আমি যেহেতু ছেলে, আমি এখান থেকে মেল দিচ্ছি। মেল দিয়ে নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পর এখানে চয়েস ইওর ইন্টারেস্ট, আপনাদের যেগুলো পছন্দ সেগুলো আপনারা এখান থেকে সেট করে নেবেন, আর না হলে স্কিপ করবেন। আমি দিচ্ছি আপনারা আপনাদের মতো এরকমভাবে দিয়ে নেবেন। তো দেওয়ার পর সিম্পলি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনারা স্টার্ট ওয়াচিং চাপ দেবেন। স্টার্ট ওয়াচিং চাপ দেওয়ার পর আপনাদের সামনে টিকটকটি ওপেন হয়ে যাবে আর কি। আপনারা এখান থেকে এভাবে টিকটক দেখতে পারবেন। তো বন্ধুরা, আরেকটি জিনিস আমি আপনাদের দেখাবো, সেটা হচ্ছে আপনারা কীভাবে এখানে আপনাদের আইডি লগ ইন করবেন। তো সিম্পলি প্রোফাইলে চাপ দেবেন। প্রোফাইলে চাপ দেওয়ার পর তাদের নতুন আইডি আছে, তো সিম্পলি তো বন্ধুরা, এখান থেকে আপনারা যে কোনো একটি অর্থাৎ অ্যাকাউন্ট মেথড আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনারা চাইলে ফেসবুকটি সিলেক্ট করতে পারেন, কিংবা চাইলে জিমেলটাও সিলেক্ট করতে পারেন, অর্থাৎ গুগল অ্যাকাউন্ট, জিমেল, ইমেল এগুলো। আর অন্যথায় আপনারা এখানে আর কোনো অপশন পাবেন, সেটা হচ্ছে টুইটার। তো আপনারা এই চারটি অপশন আপনারা ইউজ করে আপনারা টিকটক ব্যবহার করতে পারবেন: ফোন নাম্বার, ফেসবুক, জিমেল, গুগল আর টুইটার। তো বন্ধুরা, এখান থেকে আমি আপনাদের রিকমেন্ড করবো ফেসবুক না দিয়ে আপনারা জিমেল এখান থেকে সেট করে নেবেন। তো জিমেলে সিলেক্ট করার পর এখানে আপনাদের ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো জিমেল এখানে একসাথে শেয়ার হবে, সবগুলো জিমেল একসাথে শো হবে। তো এখান থেকে আপনাদের যে জিমেলটা আপনারা এখানে সিলেক্ট করবেন, তো সিম্পলি সেটি এখান থেকে বাছাই করে নিয়ে তার উপরে চাপ দেবেন। তো বন্ধুরা, আমি একটি জিমেল এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো নেওয়ার পর সেই জিমেইলে যদি অলরেডি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে সেটি এখানে শো করবে, আর না হলে আপনাকে ডিরেক্ট প্রোফাইলে নিয়ে যাবে। তো প্রোফাইল থেকে আপনারা অ্যাকাউন্টটি এডিটিং করে নেবেন। তো প্রোফাইলে আসার পর তো এখানে আমার অলরেডি জিমেলটি দিয়ে অ্যাকাউন্ট খোলা রয়েছে, যে কারণে সরাসরি এখানে অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে। তো বন্ধুরা, টিকটকে আসার পর আপনারা এখান থেকে প্রোফাইলে যে নেমটা, আপনারা প্রথমে নামটা চেঞ্জ করে নেবেন। তো এডিট প্রোফাইল অপশনে যাবেন। প্রত্যেকটা অ্যাকাউন্টেরই আপনারা এডিট প্রোফাইল অপশনটি পাবেন। আপনারা যারা নাম চেঞ্জ করতে চান, তো সিম্পলি নেমে অপশনে ক্লিক করার পর অর্থাৎ এখান থেকে আপনার নাম চেঞ্জ করতে পারবেন। এটা কেটে দিয়ে যে নামটা লিখতে চান, তো সিম্পলি সেই নামটা আপনারা এখানে লিখতে পারবেন, লিখে এটি সেভ করতে পারবেন। আর যারা চাইলে আপনারা কভার ফটো সেট করতে পারবেন। অর্থাৎ ফটোর উপর চাপ দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট গ্যালারি কিংবা ভিউ ফটো বা টেক্সট ফটো আপনারা ক্লিক করে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনারা টিকটকের ইউজার নেমটাও এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে অনেক কিছু লেখা থাকে, সংখ্যা থাকে 017 ওনার নাম্বার থাকে। তো আপনারা চাইলে এখান থেকে নাম্বারের বদলে আপনারা এখানে নাম দিতে পারবেন। তো নাম দেওয়ার পর আপনারা এখানে সম্পূর্ণ সেভ করে নেবেন। আর চাইলে এখান থেকে আপনারা বায়োটাও আপনারা অ্যাড করে নেবেন, আপনার বায়ো ডাটাটা এখান থেকে সেট করে নেবেন। তো নেওয়ার পর আপনারা এটি সেভ করে দেবেন। ইনস্টাগ্রাম আইডি থাকলে ইনস্টাগ্রাম আইডি প্রোফাইল দেবেন, ইউটিউব আইডি থাকলে ইউটিউব চ্যানেল থাকলে সেটি লিঙ্ক এখানে আপনারা দিয়ে দেবেন। এই লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে সেই লিঙ্কটি আপনারা এখানে শেয়ার করে নেবেন। তো বন্ধুরা, সব কিছু সিলেক্ট করার পর এবার আসেন ভিডিও কীভাবে মেক করবেন। তো বন্ধুরা, ভিডিও মেক করার পূর্বে আপনারা সর্বপ্রথম একটা জিনিস লক্ষ্য করতে পারবেন, সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনারা দেখতে পাবেন যে অর্থাৎ হোম পেজে আপনারা 5টি অপশন পাবেন। সেটা হচ্ছে হোম, ডিসকভার, ক্রিয়েট, ইনবক্স, প্রোফাইল। তো প্রত্যেকটার কাজ একরকম। আপনারা হোমে আসলে আপনারা ফর ইউ পেজ পাবেন, ফলোইং পাবেন। অর্থাৎ আপনারা যাদেরকে ফলো করবেন তাদের ভিডিও আপনারা এই ফলোইং অপশনে চাপ দেওয়ার পর এখানে তাদের ভিডিও শো হবে। আপনারা যাদেরকে ফলো করছেন আর কি, তাদের ভিডিও এখানে একসাথে শো হবে। আর ফর ইউতে আসলে সব ধরনের ভিডিও এখানে শো হবে আর কি। আর ডিসকভার অপশনে আসার পর আপনারা এখান থেকে ভিডিও খুঁজে বের করতে হবে, আপনারা সার্চ করতে হবে। আর ক্রিয়েট অপশন, তো যেখানে ক্রিয়েট অপশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা চাইলে ক্যামেরা দিয়েও এটি শ্যুট করতে পারবেন, কিংবা চাইলে আপনাদের গ্যালারি থেকে কোনো ভিডিও আপনারা এখান থেকে নিয়ে এটি শ্যুট করতে পারবেন। তো বন্ধুরা, এই যে আমার এখানে ক্যামেরা চালু হয়ে গেছে। তো এখন যদি এখানে যে মাঝখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, অর্থাৎ একটা গোল বৃত্ত, এই গোল বৃত্তর এখানে চাপ দিলে এখানে ভিডিও শুরু হয়ে যাবে। আর এখানে আপনারা ভিডিওর যে ডিউরেশন সেটিও এখান থেকে সেট করতে পারবেন। এখানে অর্থাৎ 15 সেকেন্ড আছে, 60 সেকেন্ড আছে, 3 মিনিট পর্যন্ত আপনারা ভিডিও করতে পারবেন। ও আরেকটি জিনিস দেখা, সেটা হচ্ছে আপনারা
চাইলে ফটো দিয়েও কীভাবে ভিডিও মেক করবেন। তো সেক্ষেত্রে সিম্পলি আপনাদের টেমপ্লেট অপশনে আসবেন। টেমপ্লেটে আসার পর এখানে অনেকগুলো টেমপ্লেট শো হবে, প্রত্যেকটা টেমপ্লেটের ভিডিও এক এক রকম। তো আপনারা দেখে নেবেন এই টেমপ্লেটটি এরকম। তো যদি এটা পছন্দ হয়ে থাকে তো সিম্পলি সিলেক্ট ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে পছন্দ মতো আপনাদের ফটোগুলো এখানে অ্যাড করে নেবেন। তো সিম্পলি এখানে যেরকম দেখতে পাচ্ছেন আপনাদের ফটোগুলো ঠিক এভাবে এখানে শো হবে আর কি। তো সিম্পলি সেই ভিডিওটি আপনারা ঠিক করে মেক করতে পারবেন। মাহে রমজান সম্পর্কে একটি টেমপ্লেট আসছে, চাইলে এই টেমপ্লেটটি আপনারা ব্যবহার করতে পারবেন ফটো অ্যাড করে। আরও নতুন নতুন টেমপ্লেট শো হবে এখানে। তো বন্ধুরা যেটি ভালো লাগে তো সিম্পলি সেই টেমপ্লেটটি আপনারা শো করে নেবেন, সেট করে নিয়ে ভিডিও অ্যাড করবেন। তো বন্ধুরা টেমপ্লেট তো গেল, আরেকটি অপশন সেটি না বললেই না, সেটা হচ্ছে আপনারা ভিডিও কীভাবে মেক করবেন, করার পর কীভাবে ভিডিও ফিল্টার সিলেক্ট করবেন আর কি। তো ভিডিও অপশনটি চালু করার পর আপনারা এই হাতের মাধ্যমে এরকমভাবে দেখবেন আপনাদের ভিডিও ফিল্টার চেঞ্জ হবে। তো যে ফিল্টারে আপনাদেরকে ভালো লাগে, ক্লিয়ার মনে হয়, তো সিম্পলি সেই ফিল্টারটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নিয়ে ভিডিও করতে পারবেন, একদম সুন্দরভাবে ভিডিও করতে পারবেন। তো বন্ধুরা আরেকটি অপশন সেটি হচ্ছে স্পিড। আপনারা অনেকেই ফাস্ট ভিডিও পছন্দ করেন, অর্থাৎ ভিডিও স্পিডটা কমিয়ে দিয়ে আপনারা যে মিউজিকটি অ্যাড করবেন সো সেই মিউজিকটি চালু করে দিলে হবে যে আপনাদের মিউজিক ঠিক থাকবে কিন্তু আপনাদের ভিডিওটা ফাস্ট হয়ে যাবে। তাহলে ফাস্ট করতে পারবেন, ফাস্ট করতে চাইলে আপনারা এখান থেকে 2x ক্লিক করবেন, আর যদি স্লো করতে চান তো সিম্পলি 0.5x করতে পারবেন। তো করে আপনারা এখান থেকে ভিডিও করতে পারবেন। তো বন্ধুরা আরেকটি অপশন সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, এটি হচ্ছে আপনারা কীভাবে ভিডিওতে সাউন্ড অর্থাৎ মিউজিক অ্যাড করবেন। তো সিম্পলি এখানে আপনারা দেখতে পাবেন উপরে অ্যাড সাউন্ডে আসার পর আপনাদের এখানে সাউন্ড অপশন আসার পর আপনাদের টিকটক থেকে অফিসিয়ালিভাবে এখানে কিছু মিউজিক শো হবে। তো আপনাদের যদি ভালো লাগে এইসব মিউজিক আপনারা আগেই এসব অপশনে যাবেন না, যে আপনারা এই যে প্লে অপশন চাপ দিয়ে আপনারা শুনে নেবেন, দেখে নেবেন কোনটা ভালো লাগে আর কি। আর যদি কোনো মিউজিক পছন্দ থাকে তো সিম্পলি এখানে সার্চ করবেন, সার্চ করে মিউজিকটির নাম লিখবেন, এখানে অবশ্যই শো হবে। যদি মিউজিকটি এখানে অ্যাভেলেবল থাকে অবশ্যই শো হবে। আর অন্যথায় আপনাদের কোনো পছন্দের মিউজিক অর্থাৎ গ্যালারিতে যদি কোনো ফাইলে সেভ করা থাকে তো সিম্পলি মাই সাউন্ড অপশনে আসবেন। তো মাই সাউন্ড অপশন আসার পর আপনাদের এসডি কার্ড কিংবা ইন্টারনাল মেমোরিতে যেগুলো মিউজিক আছে সবগুলো মিউজিক এখানে শো হবে। তো সিম্পলি সেই মিউজিকগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন, দেখে নিয়ে সেই মিউজিকটি চাপ দিয়ে মনে করেন এখান থেকে আমি একটা মিউজিক সিলেক্ট করে নিচ্ছি, এর একটা মিউজিকটা মনে করেন আমি নেব। তো এক্ষেত্রে চাপ দেওয়ার পর সিম্পলি এর টিক এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে মিউজিকটি অ্যাড হয়ে গেছে, ওই যে আমি পারিনি তোমাকে আপন করে রাখতে, এই মিউজিকটি এখানে কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে আছে। তো বন্ধুরা আপনারা চাইলে মিউজিকটির যে অর্থাৎ কথাগুলো কিংবা মাঝখান থেকে আপনাদের মিউজিকটি লাগবে, প্রথম অংশে ভালো লাগে না কি মাঝখানের অংশটি ভালো লাগে, তো এটি কীভাবে কাটবেন। তো সিম্পলি আপনারা দেখতে পাবেন যে ট্রিম নামক একটি অপশন পাবেন, সেটা হচ্ছে টাইমারের নিচে ট্রিম নামক অপশন পাবেন। তো ট্রিমে আসার পর দেখে নেবেন এখানে মিউজিক সম্পূর্ণ শো হবে। এর সবুজ যে একটা নীল যে একটা দাগ দেখতে পাচ্ছেন, এটি যতটুকু দ্বারা কালারিং হবে ঠিক ততটুকু মিউজিক সেট হবে। তো সিম্পলি যেখান থেকে ভালো লাগে সেখান থেকে আপনারা এই কালারিং অপশনটা রেখে দেবেন, রেখে দিয়ে ঠিক আইকনে ক্লিক করলেই তো সিম্পলি যেখান থেকে ভালো লাগে সেখানে এখানে এটা রাখিয়া আপনারা এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো সিম্পলি মিউজিকটা সেখান থেকেই প্লে হবে। তো বন্ধুরা ভিডিও করার পর আপনারা ভিডিওটি কীভাবে পোস্ট করবেন, তো সেক্ষেত্রে আপনারা এখানে চাইলে কিছু লিখতে পারবেন, টেক্সট অ্যাড করতে পারবেন, ইফেক্ট লাগাতে পারবেন। ইফেক্ট লাগানোর ক্ষেত্রে ইফেক্টে আসবেন, ইফেক্টে আসার পর এখানে অনেকগুলো আপনার ইফেক্ট পাবেন। প্রত্যেকটা ইফেক্ট আপনাদের ডাউনলোড করতে হবে। এটি ডাউনলোড হওয়ার পর এখান থেকে আপনারা জুম ইন করতে পারবেন। একটা ইফেক্টের এক রকম আপনারা দেখে যদি ভালো লাগে আপনারা নিয়ে নেবেন। আর অনেক সময় দেখা যায় যে অনেকে স্লো মোশন করতে চায়, তো সিম্পলি স্পিডে আসবেন। স্পিডে আসার পর এখানে অনেকগুলো পাবেন, তারপর ট্রান্সলেটে আসবেন, এভাবে দেখে নেবেন কোথায় স্পিড আছে আপনারা খুঁজে নেবেন, নিয়ে তারপর এখান থেকে আপনারা অ্যাড করবেন। তো বন্ধুরা এটি হওয়ার পর আপনাদের এবার আসছে যে পোস্ট করা বলা। তো নেক্সট অপশনে আসবেন, আসার পর এখানে ডিসক্রিপ ইওর ভিডিও, এই ডিসক্রিপ ইওর ভিডিওতে আপনারা চাইলে হ্যাশট্যাগ অ্যাড করতে পারবেন বা কোনো কিছু না লিখেও আপনারা এখান থেকে সিম্পলি পোস্টে চাপ দিলে এটা এখান থেকে পোস্ট হয়ে যাবে। আর যদি ভিডিও প্রাইভেট করতে চান তো সিম্পলি যে হু ক্যান ওয়াচ দিস ভিডিও, এখান থেকে এভরিওয়ান আছে, আপনারা চাইলে এভরিওয়ানে ক্লিক করার পর এখানে 3টি অপশন শো হবে, ফ্রেন্ড আর অনলিমিট। ফ্রেন্ড ক্লিক করে থাকলে আপনাদের আইডিতে যতগুলো ফলোয়ার আছে শুধুমাত্র তারাই দেখতে পারবে, তাছাড়া অন্য কোনো পাবলিক দেখতে পারবে না। আর অনলিমিট করে রাখলে শুধু আপনি দেখতে পারবেন, আপনার ভিডিও অন্য কারোর কাছে পৌঁছাবে না, এই ক্ষেত্রে আপনার ভিডিওটি ভাইরাল হবে না। তো আমি আপনাদের রিকমেন্ড করবো সবসময় এটি এভরিওয়ানে রেখে দেবেন। তো রাখার পর পোস্টে চাপ দিলে এটি পোস্ট হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল টিকটক সম্পর্কে ভিডিও। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট অবশ্যই করবেন, কারণ আপনাদের একটি কমেন্ট আমার ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায়। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে আপনারা কমেন্টে জানাবেন, আমি আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো বন্ধুরা খোদা হাফেজ, ভালো থাকবেন।